সোনাই শহরে একই দিনে একাধিক রাস্তার কাজে শিলান্যাস করলেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। বুধবার মুখ্যমন্ত্রীর নাগরীয় পকিপথ নির্মাণ প্রকল্পের অধীন 3 কোটি টাকা ব্যয়ে 7টি রাস্তার কাজের ফলক উন্মোচন করেন এবং 83 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আরেকটি সড়কের উদ্বোধন করেন বিধায়ক সাজু। এতে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানী দাস, ভাইস চেয়ারপারসন শেখ শাহরুল আলম, বিভাগীয় কর্মকর্তা সহ অন্যান্যরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক করিম উদ্দিন বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই সোনাইয়ের উন্নয়নের কাজ করছে। সোনাই পুরসভা সকল সদস্য ঐক্যবদ্ধভাবে শহরকে এগিয়ে নিয়ে যেতে তৎপর রয়েছে। জানান, এখন সোনাইয়ের ফলক থাকলে কাজও রয়েছে। দুর্নীতিমুক্ত প্রত্যেক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। জনগণ সহযোগিতা করলে সোনাইয়ের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল বলেন, প্রথমবারের মতো নির্বাচন পুরবোর্ড শহরের পরিবর্তনের চিন্তাধারায় উন্নত করছে। খুব শীঘ্রই প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে পুরসভার স্থায়ী ভবন নির্মাণের কাজের সূচনা হবে। এদিন শিলান্যাস অনুষ্ঠানগুলোতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিশনার যথাক্রমে মীনাক্ষীনাথ, শাহরুল লস্কর, নূর আহমেদ বড়ভূঁইয়া, নেবুল ইসলাম লস্কর, বিবাশিস রায়, ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি যথাক্রমে আজাদ হোসেন লস্কর, আনসারুল হক লস্কর, রামকৃষ্ণনাথ, সুবিনয় দাস, খিরিজ আহমেদ চৌধুরী, সোনাই ইউডিএফ এর সাধারণ সম্পাদক জাকির লস্কর, ক্রীড়াবিদ বদর উদ্দিন মজুমদার, মনিলাল ধর, রামেশ্বর শর্মা প্রমুখ। তো মিউনিসিপ্যালিটি সম্বন্ধে আপনারা অবগত আছেন যে 0 থেকে শুরু হয়েছে। মিউনিসিপ্যালিটির প্রত্যেক ওয়ার্ড কমিশনার ওরা কখনো দলীয় ভাবে বা কে কোন দলের কে কি করে সেটা সেই মনোভাব ওনাদের নেই। এটা একটা এই মিউনিসিপ্যালিটি সোনাই মিউনিসিপ্যালিটির ওয়ার্ড কমিশনারদের এই মানসিকতা সত্যি প্রশংসনীয়। নিরলস প্রচেষ্টা, যেটা প্রচারবিহীন প্রচেষ্টা, সেটা প্রত্যেকে মিলে যৌথভাবে কাজ করছে। সবচেয়ে বড় কথা হলো যে কালেকটিভ ডিসিশন নেয়। সোনাই মিউনিসিপ্যালিটি প্রথম মিটিংয়ে আমি আসার পরে ওনাদের যে আলাপ আলোচনা হয়েছিল কিভাবে স্কিম, তারপরে আমি বলেছি আমি না আসলে হবে, আপনারা যেভাবে সবাই মিলে যৌথভাবে স্কিমগুলো নিচ্ছেন সত্যিকারের পাবলিক ইন্টারেস্ট এবং সঙ্গে অ্যাসেট ক্রিয়েট করার যেটা চেষ্টা, আমরা আগামীতেও আরও প্ল্যান নিয়েছি। আপনারা ভবিষ্যতে দেখবেন যে সোনাই নিয়ে আমরা সবাই স্বপ্ন দেখি, অনেকেই বলেন, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে অনেকে দেখা যায় দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন, অনেকে দেখা গেছে ফুলপ্রুফ কোনো প্ল্যানিং ছিল না। কিন্তু আমি মিউনিসিপ্যালিটি বোর্ডকে এই জন্য ধন্যবাদ জানাই যে শহরের সোনাই শহরের নাগরিকদের স্বার্থে একটা প্ল্যানিং নিয়ে মিউনিসিপ্যালিটি এগোচ্ছে। তার জন্য আজকে আমরা 8টা রাস্তা করেছি। আজকে আমি কথা দিতে পারি যে আমার প্রত্যেক ওয়ার্ড কমিশনার অফিসার যারা আছেন যে আগামী মার্চের মধ্যে এই রাস্তাগুলো 100% কমপ্লিট হবে। নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রায় সর্বমোট 8টা কাজের ফাউন্ডেশন করেছি এবং একটা কাজের ইনগ্রেশন করেছি। এই 8টা কাজ আমাদের মুখ্যমন্ত্রী নাগরীয় পাক্ষিপথ যোজনার মাধ্যমে আমরা 3 কোটি টাকা দিয়েছিলাম সোনাই পৌরসভা, এবং 8 নম্বর ওয়ার্ডে একটা কাজ, এটা এমএলএ আন্ডারে 83 লক্ষ টাকার কাজ, সর্বমোট 3 কোটি 83 লক্ষ টাকার কাজের ফাউন্ডেশন দিয়েছে। তো সত্যি ভালো লাগছে, কারণ আমরা পৌরসভা সব সময় চাই পৌরসভার উন্নতি হোক। এখানে আমাদের সোনাইয়ের সম্মানীয় বিধায়ক উপস্থিত আছেন, উনি আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন এবং বর্তমানেও করে যাচ্ছেন। তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিছুদিনের মধ্যে পৌরসভা অফিস 3 কোটি 30 লক্ষ টাকার, যেটার ফাউন্ডেশন দিব আমরা মোটামুটি ডিসেম্বরের 27 তারিখের মধ্যে। সোনাই বাজারে একটা পিপিপি মডেলের একটা আমরা G+1 ভবন নির্মাণ করেছি। আমরা সোনাই মতিনগর রোডে বিবেকানন্দ ক্লাবের পাশে G+1 একটা ভবন নির্মাণ করেছি। আমাদের প্রায় 2.5 বছর হয়েছে। এই 2.5 বছরের মধ্যে সোনাই পৌরসভা অ্যাসেট যেটা প্রায় সর্বমোট আমার হিসাবে প্রায় 15 কোটি টাকার মতো অ্যাসেট আমরা রেডি করতে পেরেছি, যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা 0 থেকে আরম্ভ করেছিলাম। আমরা যখন পৌরসভাতে এসেছিলাম আমাদেরকে 1,26,000 টাকা ঋণ দেওয়া হয়েছিল। এই ঋণ পরিশোধ করে আমরা যে একটা সুন্দরভাবে পৌরসভা সাফাই কর্মীদেরকে রেগুলার পেমেন্ট থেকে শুরু করে আমরা যে এই পৌরসভাকে চালিয়ে নিতে পারছি, এর জন্য আমাদের ওয়ার্ড কমিশনার সহ এক্সিকিউটিভ অফিসার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি এমএলএ মহাশয়কে, উনি সবসময় আমাদেরকে সাপোর্ট করেন। আমরা বিগত দিনে অনেক এমএলএ দেখছি ওনারা পৌরসভাতে ইন্টারফেয়ার করেন, জিপিতে ইন্টারফেয়ার করেন, কিন্তু উনি আমাদেরকে ফ্রি হ্যান্ড দিয়েছেন, যেটা একমাত্র ওনার মতো মানুষ, উনি ভালো মানুষ হিসাবে আমাদেরকে ফ্রি হ্যান্ড দিয়েছেন। কিন্তু সবার ক্ষেত্রে এটা
প্রযোজ্য হয় না, যেটা সোনার বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া মহাশয় করে দিয়েছেন। এর জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি।